নিরাপত্তা কেন নাই? রাজনীতি নয় বিচার চাই, রাজনীতি নয় বিচার চাই। আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক। আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে। আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবে। আরজি করে চলতে থাকা 3 বছর ধরে যে অরাজকতা এবং প্রত্যেকটা কলেজে চলতে থাকা এই অরাজকতা, তারই একটা শিকার কিন্তু অভয়া। এবং সেই জায়গা থেকে আমরা আর পরবর্তী কোনো অভয়া দেখতে চাই না, বা পরবর্তী কোনো আনফরচুনেট ইনসিডেন্ট দেখতে চাই না। আরজি করে নৃশংস ঘটনার পর যেমন প্রশ্ন উঠেছে নিরন্তর, তার মধ্যেই প্রকাশ্যে এসেছে সাগর দত্ত হাসপাতালের ঘটনা। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির হুঁশিয়ারি দিচ্ছেন। এর মধ্যেই প্রশ্ন উঠছে, একদিকে যেমন আলোচনা চলছে, সরকারের নানান পদক্ষেপ নিয়ে নানান রকম চর্চা হচ্ছে, ঠিক সেই বিতর্কের মধ্যেই আবার কর্মবিরতির হুঁশিয়ারি কি সত্যি সমস্যায় ফেলবে সাধারণ মানুষকে? কি বলছেন তারা, শোনাবো আপনাদের। কর্মবিরতির সিদ্ধান্তকে সমর্থন করি না, কিন্তু তার পাশাপাশি এই যে আন্দোলনের যে কারণ, সেই কারণটাকেও তো যথেষ্ট সমর্থন করি। সুতরাং ডাক্তাররাও, আমি ডাক্তারদের প্রতি আত্মবিশ্বাসী এবং আস্থাশীল যে তারা বুঝে শুনেই এই সিদ্ধান্তে গেছেন, এবং এতে সাধারণ মানুষের খুব বেশি অসুবিধা তারা হতে দেবেন না, এবং তারা সেই বিষয়ে ভাবনা চিন্তার মধ্যে রাখবেন। স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নত হওয়া দরকার, যেগুলো ডাক্তাররা ডিমান্ড করছে। আমরা ডাক্তারদের উপর নির্ভরশীল, ডাক্তাররা যেগুলো ডিমান্ড করছে তাদেরই যদি সুরক্ষা না থাকে তো পেশেন্টরা কী করে সুরক্ষা পাবে? মেধাবী ছাত্রদেরই এই দায়িত্বটা নিতে হবে। সাধারণ মানুষের স্বার্থে আন্দোলনটা দরকার, অনেক দিন ধরেই চলছে আর কি। এই সিস্টেম ঠিক করা দরকার আছে। এটা সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে, কি করলে কি হবে, যাতে দুপক্ষই, ডাক্তারও তাদের যে দাবি দাবা আছে সেটাও তাদের মীমাংসা হবে, প্লাস সাধারণ মানুষ। आंदोलन तो होना जरूरी है, माने कि ये सब हम लोग का राय है कि आंदोलन में फैसला सच होना चाहिए, झूठ का जो हो रहा है ना वो नहीं होना चाहिए। जैसे कि हम लोग को मिल के इकट्ठा होकर उसके लिए लड़ाई हमेशा जारी था, जारी ही रहेगा। যেটা হয়েছে তো খুবই বাজে জিনিস হয়েছে, এর বিচার চাই আমরা। সাধারণ মানুষের প্রবলেম বললে কি, যতক্ষণ এই যে জিনিসটা হয়েছে তার ডিসিশন যদি না হয় বা তার কিছু না হয়, তাহলে কি প্রবলেমের কি হলো? ওই পশ্চিমবঙ্গ তো জনগণের সংখ্যা বেশি, আর কত লোকের কত রকম রোগ ব্যাধি লেগেই আছে। ডাক্তারদেরও কাজ করা উচিত, এর সাথে আন্দোলনটাও করা উচিত। আমার মতে যে যারা অনেক সময় অনেক অসুস্থ মানুষ মারা যাচ্ছে, তাই জন্য যদি শিফটিংয়ের ডিউটিটা করা হয় সবচেয়ে ভালো হয়। যে কিছু লোক যদি প্রতিবাদ করুক, আর সঙ্গে কিছু লোক চিকিৎসক রোগীদের সেবা করুক, সেরকম করলে করা যেতে পারে। ওনারা যেমন স্ট্রাইক করলে যেমন আমরা যে সার্ভিসটা পাচ্ছি সেটা পাবো না, আবার উল্টো দিক থেকে ওনারা যে দাবিটা করছে ওটা অন্যায্য কিছু হচ্ছে না, ওটা ওনাদের রাইট, ওনাদের এটা জাস্টিসের জন্য ওনারা সঠিক কিছু পাইতে চাইছেন, কারণ ওনাদের যে ডিমান্ডগুলো সেগুলো ফুলফিল করতে চাইছে। আবার এই দিক থেকে ওনারা যখন করছে আমাদের কিছুটা তো সাফার করতেই হচ্ছে, ফলে একটা মিলিত একটা অসুবিধার মধ্যেই আছি আমরা। अगर गवर्नमेंट कोई ऐसा सॉल्यूशन निकाले, फिर इस चीज़ की गारंटी दे कि हाँ ठीक है, जो आप अगर आप आंदोलन कर रहे हैं या नहीं करते हैं, चलिए ठीक है आप नहीं करते हैं, तो वो एक डेडलाइन दे कि इस डेडलाइन के अंदर हम लोग क्या करेंगे, इसको सॉल्व कर देंगे। तो लोग नहीं जाएंगे वहाँ पर धरना प्रदर्शन करने, क्या दिक्कत है उनको? ওনারা যেটা ভালো বুঝছেন ওনারা করছেন, আমরা তো ওইটা ঠিক বলতে পারবো না। অধিকাংশই বলছেন যে চিকিৎসকরা আন্দোলন করছেন সে আন্দোলনের সঙ্গে আছেন তারা, তো তার পাশাপাশি তারা যে কর্মবিরতির হুঁশিয়ারি বারবার দিচ্ছেন, সেই হুঁশিয়ারি নিয়ে খানিকটা চিন্তিত সাধারণ মানুষের একটা অংশ। আবার কেউ বলছেন যদি আন্দোলন করে কর্মবিরতি না চলে তাহলে সুরাহা মিলবে না। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।